বাজান দেবার চিল্লাবার কান্না জুবা কোন জুনাইদ কুকুরের সাথে কথা কয় গো বাবা। জুনাইদ বাগদাদির ওই যে পীর জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি মুখের লালা দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে গেল, নবী গো আপনার ওয়ারাসাতুল আম্বিয়ারে ভালোবাসা এত বড় গেলানি, এত বড় অপমানের গেলানি ইরাকের জমিনে বরণ করলো। আজ পর্যন্ত 8 বছর পর্যন্ত কুস্তি হয়, কোনদিন জুনাইদের পিঠকে কেউ ঠেকাইতে পারে নাই। আমি মাত্র 2টা পরিচয় দিয়ে আমার সমস্ত ক্ষোভ আর রাগরে তুলি শেষ করে দিয়া আরে আমি হিদায়াতের মালা গলায় দিয়ে গেলাম গো নবী। ওর সাথে কিন্তু রাতে দেখা করতে ভুল করেন না, দেখা করতে ভুল করেন না, দেখা করতে ভুল করেন না। যে বলে ভুল করেন না দেখা করতে, হে আবার কেমন হলি বাজান রে। সমস্ত মানুষগুলা জুনাইদ রে কেউ স্যাপ দেয়। ও বাজান বাংলাদেশের ক্রিকেটাররা যখন বাবা ইন্ডিয়ার সাথে পাতানো খেলায় বাবা ঠগে, পাকিস্তানের সাথে সেমিফাইনালে ঠগে, সাকিব আল হাসান এত ভালো খেলে, মাশরাফি এত ভালো খেলে, অমুকে ভালো খেলে, যখন ওরা ঠইগে আসে দেখবা ওগো গাড়িতে পচা ডিম মারে, কেউ আবার পলিথিনে প্রস্রাব কইরাও মারে। কথা কও না কেন? পুলিশ পাহারায় বাসায় পৌঁছাইতে হয়। এটা শুধু এই জামানায় না, ওই জামানাও ছিল। জুনাইদ বাগদাদি যখন আজকে ঠকে গেছে, ইরাকের সব ছেলেগুলা কেউ গোবর মারে, কেউ পায়খানা মারে, কেউ প্রস্রাব মারে, কেউ চুল ধরে টান দেয়। জুনাইদ কান্দে আর কয় আমি যা পাওয়ার পাইছি। আমি দেখব এখন এই টাঙ্গাইলের কোন যুবক জুনাইদের রাস্তা এখন অবলম্বন করবা। জুনাইদ যায় দেখে বউতে তার সাথে কথা কয় না, ছোট্ট মাইয়াটাও কথা কয় না, পোলাটাও কথা কয় না, কিন্তু একজন শুধু যায় না মাঝে বসে কান্দে, সে হলো জনম দুঃখিনী মা। মায়ের পৃথিবীর কোন মা চায় না তার সন্তান খারাপ হয়ে যাক। যায় দেখে মা যায় না মাঝে বসে কান্দে আর কয় আল্লাহ আমার জুনাইদ বলে একজন আলেমের হাতে পরাজয় বরণ করছে। আমি মা সবচেয়ে দামি, আমি মা সবচেয়ে দামি, আমি মা সবচেয়ে দামি। মনে হয় আমার জুনাইদ রে হেদায়েতের রাস্তা খুলে দিছ। যুবক তুই জানোস না, তুই যখন নেশা ছাইড়ে দিয়ে নামাজ ধরস, তোর মার মতো খুশি আর কেউ হয় না। আমার কলিজার বাজান, এবার যদি আমার নবীর বিবাহের কাঠ পাইতে চান, এখন এই চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলাবেন নবীর এই সাহাবীর জন্য। নবী বলে মা তোমার না বিয়ে পড়াইলাম 3 দিন আগে, আমি তোমার নাই গো ধরাই এতিম নবী নাই গো ধরাই, কার লেগে বেঁচে থাকবে যার লাগিয়া তামাম জাহান আল্লাহ বানাইছে। নবী আমার স্বামী এই কথা শোনার পরে গোসলের কথা ভুলিয়ে যায়। আমার প্রাণের স্বামী গোসলের কথা ভুলে যাওয়ার কারণে আমি স্বামীর মাজাটা শক্ত করে ধরছিলাম। নবী আমারে ধাক্কা মেরে ফেলে বলেছিল বিবি রে আমি কার জন্য গোসল করব? আমার এতিম নবী বলে দুনিয়ায় নাই গো। দেখা হবে কিয়ামতের মাঠে। নবী আমি অনেক জায়গায় খুঁজছি, আমরা 700 সাহাবী নিয়ে আসছিলেন, তার ভিতরে আমি দেখতেছি 630 জন বেঁচে আছে, অবশ্য 70 জন মারা গেছে। হুজুর এই 670 জনের ভিতরে আমার স্বামী নাই, 70 জন যে মারা গেছে এদের মধ্যেও নাই, 630 জনের মধ্যেও দেখি না, 70 জন শহীদ আছে তাদের মধ্যেও দেখি না। অবশ্যই আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবী গো
আমার স্বামী না পাক তারে গোসল ছাড়া কবর দিন না। আমার নবী বললেন, সাহাবীরা আমার হানজালা লাশ তালাশ করে বের কর। এবার আওয়াজ দিয়েন যে হানজালার কবরটা আপনারা উহুদের মাঠে দেখেন, কিয়ামতের মাঠে হানজালাও থাকবে ওই বিয়ের বরযাত্রী। ওই বিয়ের কার্ড বিতরণ করবে হানজালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ হানজালা বিয়ে করার 3 দিন পরে স্ত্রীর সুখ কি এটা পায় নাই। কিয়ামতের মাঠে আল্লাহ 70 জন বিবির সাথে বিয়ে দিয়া হানজালাকে বিবির শখ আল্লাহ মিটাবে। জোরে 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 জোরে। যুবক তোর পাও ধরছি, আজকে ময়দানটা ছেড়ে কেউ যাইস না। ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আনতে পারবি না। আমাকে আনার জন্য যেই আলেমটা বেশি কষ্ট করেছে, আপনারা তো দাওয়াত দিচ্ছেন, টাকা দিচ্ছেন, শেষ। আমাকে আনার জন্য, উপস্থিত করার জন্য মাওলানা তোফাজ্জল হোসেন যেই পরিমাণ কষ্ট করেছে, আজকে সারা দিন সে রাত্রে ঘুমাই নাই বিদায়, বর্ডারের কাছে মাহফিল ছিল, একটু ঘুমাইছি গাড়ির মধ্যে। সারা রাত আমি ড্রাইভার, আমার খাদেম ঘুমাই নাই, ঘুমাইছি। ওই ফাঁকে বেড়ায় মনে হয় 50টা ফোন দিছে, ওর মাথার গিলু হয়ে গেছে। কারণ যে দাওয়াতে মধ্যম থাকে তার অনেক টেনশন থাকে। এই জন্য আমি বলবো মধ্যমই আমাদের মতো বক্তা দাওয়াত দিবেন না। এই মুসলমানের পোলা, এবার আমি দেখবো কার কার চোখে নবীর ইশকের পানি আছে। আমি কসম করে কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, যারা নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করে দিবেন, ওই মানুষটা হাসতে হাসতে কবরের নবীর সাথে, রওজার সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা না বাবা, বাহাদুরি করে কোনো লাভ নাই। একটু কষ্ট করে সাফাসাফি করে দেখেন তো এক ফোঁটা পানি আসে কি। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আজকে সেই মানুষটা বলতেছে, দেখো তো সাহাবীরা, আলী দেখতো আমার হানজালা কই। হানজালার লাশ উহুদের কোথাও নাই। মা তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার স্বামীকে তো পাওয়া যাচ্ছে না। 630 জনের মধ্যেও নাই, 70 জন 69 জন আছে, 70 জন নাই। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার স্বামী কোথাও যায় না, এই মাঠের মধ্যে আছে। বাজানে সাহাবা একরাম খুঁজতে খুঁজতে পারেশান হয়ে গেছে। আমার আল্লাহ দেখলেন এই অসুস্থ শরীর লইয়া সাহাবীরা আর কত তালাশ করবে গো। জিবরাইল যা যা আমার নবীর কানে কানে বলে দে, নবী যেন ৭৫০০ ফিট উঁচা উহুদ পাহাড়ের উপরে তাকায়। আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে আমার হানজালারে জান্নাতের পানি দিয়া গোসল দিতাছি, আমার হানজালারে গোসল দিতাছি। নবীরে খুঁজতে না কর। নবী আমার উপরের দিক তাকায় দেখে, কারণ যেই পাহাড়ের নবীকে অসুস্থ হওয়ার পরে পাহাড় ফেটে নবীরে জায়গা করে দিয়েছিল, ওই পাহাড়ের চূড়া ৭৫০০ ফিট উঁচা। ওখানে যখন গোসল দিচ্ছে হাজার হাজার ফেরেশতারা, আমার নবী বলে, কেউ যাইস না ওইখানে, আমার হানজালার গোসল হইতেছে, তোরা টেনশন করিস না, আমার হানজালা একটু পরে আসবে। হযরত আলী বলেন, আমরা অপেক্ষায় আছি, দেখি না হানজালাকে কে নামাই দিয়ে যায়। এবার নবীর সামনে থেকে একটু দূরে রুমা পাহাড়ের বাম পাশে ফেরেশতারা হানজালার লাশ নামিয়ে দিয়ে গেল। হযরত আলী বলেন, হানজালাকে সত্যিকারে গোসল দিয়েছে কিনা টেস্ট করার জন্য চুলের মধ্যে হাতটা ঢুকাই দিলাম। বুখারীতে আসছে, শহীদের লাশ যে মাটির জন্য হারাম, জাহান্নামের জন্য হারাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও নবী, যারা আমার জিহাদে এসে মারা গেছে এদেরকে আপনি কখনো শহীদ বলবেন, মৃত্যু বলবেন না। নবী ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি এদের কবরের মধ্যেও জীবিত মানুষের মধ্যে খাবার দিব। শহীদরা মরে না গো নবী, ওই মরণটাই মরতে চাই, যেই মরণ মরলে কবরে টেনশন নাই। কথা ঠিক না বেঠিক? দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে টাঙ্গাইলের যুবক। হানজালা যদি বিবাহ রেখে, বিবাহর বধূকে রেখে
বিশ্বনবীর জন্য জীবন দিতে পারে। এই টাঙ্গাইল তেলদুয়ার থানায় আজকে 19 নভেম্বর উলামায়ে কেরাম আওয়াজ দিবে, মাহফিল কমিটি আওয়াজ দিবে। আমার নবীকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, নবীকে কেউ গালি দেয়, ওর জায়গায় পিটে ফেলবো, জায়গায় পিটে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে খেয়ে দাও। আল্লাহ আওয়াজটা কবুল করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। হযরত আলী বলেন, আমি মাথার ভিতরে হাত দিলাম, আমার পুরা মাথা চুলের পানিতে আমার হাতটা ভিজা, এবং হানজালার শরীর থেকে এমন ঘেরান আসতেছিল পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আমি আলী যেই হাত দিয়ে তার চুলে স্পর্শ করেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন দুর্গত হয় নাই। আমি উটের গোবরও ধরতাম, ইস্তেঞ্জা করার পরে পানিও খরচ করতাম, পায়খানা প্রস্রাব করার পরে পানি খরচ করতাম। আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার হাতে দুর্গন্ধ হয়নি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? কষ্ট হইতেছে, আমি দেখছি আপনাকে চোখে পানি। এই মাহফিল দলিল দিয়ে গেলাম, এই 25 বছরের জীবনে যদি কোনো একটা দিন এমন নবীর ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালায়, মনে রাখবেন প্রথম মানুষের চোখে পানি আসার আগে কিন্তু কলিজা হিট লাগে। কথা বলেন না কেন? এই যে মার জন্য কান্দেন, মারা গেলে বাপের জন্য কান্দেন, প্রথম কলিজায় লাগে, আরে আমার মা রে, মা তুমি এই খাটে ঘুমাইতা, মা এই জানালার কাছে বয়ে বয়ে আমার জন্য বয়ে থাকতো, আমার জাদু কোন সময় নেই, ও মা খাটটা ঠিকই আছে, তুই কই গো মা। এই কথাটা বলে প্রথম কলিজা হিট লাগবে, এরপরে কলিজার হিটের আগুন দিয়ে জ্বালাইয়া চোখ দিয়ে বের হবে। এই মুসলমানের পোলা, নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে যারা বাইর করছেন, আমি কোরআন হাত রেখে বললাম, মৃত্যুর সময় অথবা আজকে রাত্রেই হতে পারে বিশ্ব নবী আপনার বালিশের কাছে বসা হতে পারে। হেদায়েত কখন কারে আল্লাহ কখন দেবে কেউ বলতে পারে না। কথা বলে না কেন? হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর সবচাইতে বড় মুয়াক্ফিরে ওলি বানাই দিয়েছে, পৃথিবীতে সবচাইতে বড় কুস্তিবিদ ওলি বানাই দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে কোন? আপনার জীবনে কত পোটলা গাঞ্জা খাইছেন, কত বেরেল, কত হাজার টন মদ খাইছেন, আপনার জীবনে কত পোটলা হিরোইন খাইছেন? কিচ্ছু না। যদি জীবনে একটা দিন চোখের পানিতে আল্লাহরে বুঝাই কইতে পারেন, আমি আর গুনাহ করব না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আল্লাহ সে অপশন রেখে দিয়েছে। একবার আমারে ডাক দিয়ে বুঝায় কয়ে দেখ, তোর জীবনের গুনাহ মাফ করব তো করবই, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, ওই গুনার জায়গাটারে আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে আর গুনাহ করবি না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এবার রেডি হয়ে যান। পৃথিবীতে আপনি এত বড় গুনাহ করেন নাই। জুনাইদ বাগদাদির নাম শুনছেন? কথা কন না কেন? জুনাইদ বাগদাদির নাম শুনেন নাই? এই বেটা, জুনাইদ বাগদাদি নদীর পাড় দিয়ে হাইটা গেলে মাছে তারে সালাম দিত, বনের ভিতর দিয়ে হাইটা গেলে গাছে তারে সালাম দিত। জুনাইদ বাগদাদি কুত্তার সাথে ডেলি কথা কইত। কি মনে করেন আপনি জুনাইদ বাগদাদি? কুকুর কি বলতো জুনাইদ বাগদাদি বুঝতে পারতেন। কুকুরের ভাষা যে বুঝতে পারে সে কত বড় ওলি। আল্লাহু আকবার বলতে পারে না? আমাকে দেশে তো অলির অভাব নাই। জোট গা মোট গা মুসালা ওলালা সালা শট পরে রয়েছে, সব বাইরে রয়েছে, ওটা বলে অলি। কথা বল না কেন? ওইটারে অলি কবার দুলা বাইরে বাপ পাওয়া সমান। ওই পাড়া আবার অলি হয়নি বেড়া, যে ল্যাংডা হয়েছে। মনে রাখতে হবে, দুই ব্যক্তির কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। এ আল্লাহর ওলি, এ ভাই তুমি যাও না, নেব ফেসবুকের পার্টি আমি বুঝছি তো। মারহাবা কর। ও যদি যায় না, আমি অস্থির জামগা কই দিছি। আর লুঙ্গি টেনে ধরবেন, উঠতে গেলি আর প্যান্ট টাইনের খুলে এলাবে না, খালি উঠে দেখ তুই
তোর বাপের মতো লোক বই রেছো, তুই উঠে হাঁটা দেবে কি? ওই যে তোর মোতায় ধরছে, তোর মোতা দিমনের আধা ঘন্টা পর মুদবি। আমার জীবনে ঘটনাটা ঘটে গেছে। আনোয়ার ভাই আর জোয়েল ভাই, আপনি মনে হয় বয়সের সমান সমান হবেন। জোয়েল আমার অনেক ছোট, আলহামদুলিল্লাহ বলে। 25 বছর যে বেটা ওয়াজ করে, আর বয়স কষ্ট করতে পারে, আন্দাজ করো। মারহাবা গো, দাড়ি মোছ পাকে না, আমার গোপাল গজা লাগবে, দেরি করে পাকে। এতে ভাইবেন না যে আমি চ্যাংড়া। মারহাবা বলতে পারলেন না? শেখ হাসিনারও কিন্তু অর্ধেক পাকছি। এই মুসলমানের বলা কি যেন কইছি, গোপাল গজা লাগবে পাকে দেরি করে দেই না, কয়দিন কাঁচা মাছা থায়। কাঁচা থাকলে কি হায়াত কমে যাইতেছে না? খাবার দা তুই উঠবি, তোর আজকে কোরমুখী খালি দেখবি, বেটা খালি উঠে দেখবি খালি। আল্লাহু আকবার বলেন তো। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? ডাক দেন তো আল্লাহর জোরে, একটা গলা ফাটাইয়া জোরে 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 জোরে। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে, মাফ করে দিবা না? দেও না, তুমি দেও, একটু মাফ করে দেও না। আল্লাহ এরা সব গুনাহগার, আমি একজন গুনাহগার, সবাই মাফ করে দিলে তোমার কেউ জিগাইবো না কি লেগে মাফ করছি। আমার ওয়াজের বিষয় একটাই যে আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ তোমার জিগাইবে, ঠিক না বেঠিক? জুনায়েদ বাগদাদি, মুসলমানের পোলা জুনায়েদ বাগদাদি কুকুরে যারা সালাম দিত, প্রতিদিন কুকুরের সাথে কথা বলতো। জুনায়েদ বাগদাদির জীবনের শেষ অন্তিম শব্দ যেটা আপনারা শুনেন আলেম ওলামার মুখে, যে ঘটনা প্রসিদ্ধ, জুনায়েদ বাগদাদির কুত্তা একদিন জিগায়, এ জুনায়েদ তুমি দামি না আমি দামি? গু খাওয়া কুত্তায় জিগায় যে ডেইলি সকালবেলা লাঞ্চ করে আপনার পোলার পায়খানা দিয়া, আপনার নাতির জিলাপি বানালো পায়খানা দিয়া ডিনার করে। কথা কন না কেন? জোরে কন। সেই কুকুরে জুনায়েদ বাগদাদির জিজ্ঞেস করে তুমি ভালো না আমি ভালো? জুনায়েদ বাগদাদি কয় দেখ, আপাতত কইতে পারতাছি না, আমি মরার পরে কইতে পারবো, আমি আর ওয়াজ করব না। না, আওয়াজ না দিলে ওয়াজ হবে না। আল্লাহু আকবার কইতে হবে। যেটা কইলে সওয়াব হয়, জি কইলে তো সাইরেনের সওয়াব, যেটা কইলে সওয়াব আছে ওইটা আবার কইবেন। রেডি? হে রাখা বইলে আন্তাজ আসবে বেটা, তুমি ভালো না আমি ভালো? জুনায়েদ বাগদাদি এখন বলতে পারতাছি না আমি ভালো না তুই ভালো, মরার পরে বলতে পারবো। তো আমি যদি তোর আগে মারা যাই, তাহলে আমার কাফনের কাপড়ের কাছে যে জিজ্ঞেস করবে জুনায়েদ প্রশ্নের উত্তর তো দিয়ে গেলি না। আর যদি তুই আমার আগে মারা যাস, তাহলে তো আমি বলতে পারলাম না, তুই আমার মাফ করে দিস। আল্লাহ কুদরত, ওই কুত্তাটা রেহি গাইতেছে কে? হ্যাঁ, জুনায়েদ বাগদাদির দিনের জীবনের শেষ সময়, জুনায়েদ বাগদাদির হাজার হাজার মুরিদ বাগদাদে ইরাকে, তাকে নিয়ে যখন কাফনডারে পরাইয়া কবরস্থানে লয়ে যাবে, জানাজা কমপ্লিট হয়ে গেছে, জুনায়েদ আবার বলে গেছিলেন আমারে কবরে নেওয়ার আগে একটা কুত্তা আইব, আমার বিশ্বাস পরে চান্স দিবি আমার সাথে কথা বলার। তাহলে বোঝা গেল ওলিরা মরে না, খাঁটি ওলিরা মরে না, আল্লাহর পাগলরা মরে না, ঠিক না বেটে? শহীদরা মরে না, নবীরা মরে না। জুনায়েদ বাগদাদিকে কাফন পরে এইভাবে শোয়া রাখছে। এই কপাল পোড়া ছোট্ট বাচ্চা, ও বোঝে না, এই জন্য বড়রা ওর সাথে হাসে না, ওইটা দেখে হাসতেছে, মনে করছে এটা জানি কি, তুমি হাসো না। জুনায়েদ বাগদাদিকে এইভাবে শোয়া রাখছে। জানাজা শেষ, 4 জনের কান দিলে কবর রওনা দেবে, তার মুরিদরা চিন্তা করছে আহে না আহে না কেন। উস্তাদ দেখে গেছে একটা কুকুর আসবে, কো আসে না কেন? উস্তাদের কথা তো মিথ্যা না, কেবল খাট বাচ্চা টান দিবে, কুত্তাটা আসমানের দিকে কানতে কানতে সামনে সামনে করতে করতে লাশের কাছে আসছে। কাফনের কাপড়ের কাছে কানটা লাগাই দিয়া কুত্তাটা উপরের দিকে ঘেউ ঘেউ করে 3টা ঢাক দিয়া চলে চলেছে। মনে রাখবেন, ওই কুত্তার আওয়াজ এক কুলির আওয়াজ আর এক কুলি ছাড়া কেউ জানে না।
তাদের টেলিফোনের আওয়াজ আমার মওলা ছাড়া এক অলির খবর আর এক অলি ছাড়া কেউ জানে না। কুকুর যখন যাইতেছে গায়ে গেউ গেউ করে কানতে কানতে চিল্লাইতে রাতের অন্ধকারে তার খাস মুরিদ স্বপ্নে দেখে জুনাইদ বাগদাদি ওই কুকুরের জবাবের স্বপ্নে দেখাইতেছে। কুকুরকে আমি কি বলেছিলাম জানো সানোয়ার? কুকুর আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি তো বলে গেলে না তুমি ভালো না আমি ভালো। আনোয়ার স্বপ্নের ভিতরে বলে, শায়েখ আপনি তো আমাদের কাছেও বলে গেলেন। স্বপ্নের ভিতরে আল্লাহর কুতুব বলে, আনোয়ার আমার জীবিত মুরিদ গুলারে বুঝায়া কোষ, আমি কুকুরকে বলছিলাম আমি তোর থেকে অনেক ভালো। কারণ আমি কোন দিক দিয়ে ভালো, আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করছি। আমার মাওলা আমার সাথে কথা কইছে, আমার মরার সময় আমার নবীরে বালিশের পাশে পাইছি, আমার নবীরে বালিশের পাশে পাইছি। সারা জীবন নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছি, বালিশের পাশে আমার নবীরে পাইছি। আনোয়ার স্বপ্নে জায়গায়, শায়েখ আপনার জীবনের কোন আমলটা সবচেয়ে উল্লেখযোগ্য? সাথে সাথে বলে, তাহলে শোন, আমি ছিলাম ইরাকের জমিনে বাগদাদে সবচেয়ে বড় কুস্তিবিদ। আমি প্রতিদিন মদ দিয়ে গোসল দিতাম, প্রতিদিন। আমি মদ না খাইলে আমার মাথা ঠিক থাকতো না। আমার সাথে কুস্তিতে হারাতে পারে তোরা জানোস, পৃথিবীতে এমন কোন কুস্তিবিদ জন্ম নিছিল না। হঠাৎ করে কুস্তির ময়দানে যখন আমার সামনাসামনি ফেস টু ফেস একজন কুস্তিবিদ এসেছিল, সে ছিল আমার নবীর বংশের মানুষ। নাম ছিল তার জাবের ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি বলেছিলাম কার ঈমান কখন তাজা হয়ে যাবে কেউ জানে না। তুমি দেখতেছো লোকটার দাড়ি নাই, তুমি দেখতেছো লোকটা মদখোর, তুমি দেখতেছো লোকটা জুয়াখোর। এমন একটা টাইমে মওলার সাথে কাইন্দা কাইন্দা নামাজ পড়ে দোয়া করে দিছে। পরের দিনের থেকে সে জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে গেছে। হতে পারে না? রেডি? নিয়ত আছে তো? আরে জুনাইদ বাগদাদি বলে, বাগদাদ শহরে কুস্তির প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। দরখাস্ত জমা হইতাছে গো, জুনাইদকে এই বছর যে কুস্তির প্রতিযোগিতায় হারাইতে পারবে 1000 স্বর্ণের দিনার পাবে। এই জামানার বেড়ায় বাবারে 5 কোটি টাকা। আরে জোরে কোন জানা মিয়া? স্বর্ণের দিনার প্রায় 5 কোটি টাকার সম্পদ, স্বর্ণের দিনার। জুনাইদ বাগদাদি এগেনস্টে যে জুনাইদকে হারাইতে পারবে, এত টাকার পুরস্কার পাবে। বাজান রাসূলের বংশের থেকে জাবের ইবনে আব্দুল্লাহ ইরাকের জমিনে আসছে। সালমান পার্কের ভিতরে আগামী কালকে কুস্তি লাগবে। জুনাইদ বাগদাদির সামনাসামনি হাজির হয়েছে। জুনাইদ জাবের ইবনে আব্দুল্লাহরে দেখে বলে, তোমার নাম কি? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। কুরাইশি? তোমার শরীরে নাই 40 কেজি ওজন, আর আমার একটা 2টা রানে আছে বেটা বেটা 48 কেজি ওজন। তো রানের ভিতর সিবাদি একটা জাতাদের তুই মরে যাবে। তুই কি জানোস আমার একটা ঘুষির ওজন কত? একটা ঘুষি, আমার একটা ঘুষির ওজন 8.5 মণ। 8.5 মণ পাথর দিয়ে যেই অল ঘুষা দিয়ে গুতা দিয়ে ভাঙে, ওইটা আমি ঘুষা দিয়ে ভাঙি। তুমি আমার একটা ঘুষা সহ্য করতে পারবা? তুমি তো জায়গায় ব্রেক হয়ে যাবে। হে জুনাইদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআনের আয়াত পড়তাছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার দাপট দেখাইস না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক কিন্তু সে। তুই আমারে বলতেছিস আমার গায়ে 40 কেজি ওজন, এক ঘুষা দিলে মরে যা। মারার মালিক তুই না, মারার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি। আয় তোর সাথে লাগবো, তারপরে দেখা যাবে। জুনায়েদ বলে, তোমার নাম ঠিকানা ঠিক মতো দিছে তো লাশ পেটা পাঠানোর জন্য? হ্যাঁ দিছি। কুস্তিতে লাগবে, এবার কানবে। ফেস টু ফেস দুইজন, একজনের গলায় আর একজনের হাত দিবে। ইন্দিমি টাইমে বলে, জুনায়েদ আমার চেহারার দিক তাকায় দেখ।
মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। বিশ্বনবী বলছে যারা আলেমকে ভালোবাসলো, যে ব্যক্তি মান হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। জুনায়েদ, আমি কিন্তু খাদিজার বংশের মানুষ। আমারে তুই ঘুষি দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিস, এই মুখ দিয়ে কিন্তু বিশ্বনবীর রক্তের ধারায় পর্যন্ত আসছে। জুনায়েদ বাগদাদি বলে আমার এক কথায় আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, তুমি কুস্তির মাঠে ওয়াজ করতেছো কেন? এখানে তো কুস্তি লাগার পালা। জুনায়েদ রে, আমি আলেম মানুষ, মক্কার মুয়াজ্জিন, আমি জীবন ওই রেখে আসতাম না তোর বিরুদ্ধে কুস্তি লাগতে। কেন আসছি জানোস? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এই জুনায়েদ, হিদায়াত দেয়ার মালিক আল্লাহ। দুইজনের জন্য দোয়া করছে আমার নবী, ওমরের জন্য আর আবু জাহেলের জন্য। দোয়া সকালবেলা কবুল হয়েছে ওমরের পক্ষে। তোর মতো আর একজন কুস্তিবিদ এখানে আছে, তার জন্য আমি আসি নাই। আমি আসছি একমাত্র তোকে হেদায়েত দেওয়ার জন্য। জুনায়েদ, তুই যদি আশিকে রাসূল হয়ে থাকোর জীবনে, তোর জীবন আজকে পরিবর্তন করার সময়। জুনায়েদ, তুই যদি আমার আজকে জিতায় দেস, তুই যদি সমস্ত অহংকারকে ধূলিসাৎ করে দিয়া নবীর প্রেমের মানুষটাকে যদি মালা গলায় দিতে পারোস, রাতের অন্ধকারে বিশ্ব নবীর দেখা তুই পাবি। নবী তোরে খুশি করে দিয়ে যাবে। জুনায়েদ বাগদাদি বলে আমি যে কুকুরের সাথে কথা বলতাম, আমার পীর সাহেব জীবনের প্রথম জুনায়েদ। এই জুনায়েদের পীর হলো ওই বক্তা যে কুস্তির মাঠে আমাকে ওয়াজ শোনাইছিল। হতে পারে ইলিয়াসুর রহমান জিহাদি 25 বছরের বক্তা, তোমার জীবন আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। তাকাও এই দিকে যুবক, এখন সিল্লাবি আর কানবি। জুনায়েদ বাগদাদি বলে তোমার জিতাই দিলে নবী আমার সাথে দেখা করবে। কয় হ্যাঁ, নবীর হাদিস যদি সত্য হয়, মানে হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসে সে আমারে ভালোবাসে। নবীর কথা যদি সত্য হয় তোর সাথে দেখা হবে। জুনায়েদ বাগদাদি বলেন মার আমারে ল্যাং। একবার, দুইবার, তিনবার ল্যাং মেরে যখন ফেলে দিল, গ্যালারির সালমান পার্কের গ্যালারি ইরাকের কেউ মেনে নেয় নাই। এটা মানি না, মানবো না। কেন? জুনায়েদ বাগদাদি একটা পাতলা খানার সাথে পরাজয় বরণ করলো। জুনায়েদ বাগদাদির চোখটা বন্ধ করে বলতেছে তুমি তো এখন 1000 দিনার নিয়ে চলে যাবো। আমার এই 32 বছর বয়সের জীবনে কোনোদিন আমার কেউ জমিনে পিঠ ঠেকাইতে পারে নাই। তুমি আমার পরাজয় বরণ করে পুরস্কার হয়ে গেল। যাইবার সময় আমার কিছু দিয়ে যাবো না। বাজান দেবার চিল্লাবার কান্না যুবা, কোন জুনায়েদ কুকুরের সাথে কথা কয় গো বাবা। জুনায়েদ বাগদাদির ওই যে পীর জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি মুখে লালা দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে গেল, নবী গো আপনার ওয়ারাসাতুল আম্বিয়ারে ভালোবাসা এত বড় গেলানি, এত বড় অপমানের গেলানি ইরাকের জমিনে বরণ করলো। আজ পর্যন্ত 8 বছর পর্যন্ত কুস্তি হয়, কোনদিন জুনায়েদের পিঠকে কেউ ঠেকাইতে পারে নাই। আমি মাত্র 2টা পরিচয় দিয়ে আমার সমস্ত ক্ষোভ আর রাগরে তুলি শেষ করে দিয়া ওরে আমি হিদায়াতের মালা গলায় দিয়ে গেলাম গো নবী। ওর সাথে কিন্তু রাত্রে দেখা করতে ভুল করেন না, দেখা করতে ভুল করেন না, দেখা করতে ভুল করেন না। যে বলে ভুল করেন না দেখা করতে, হে আবার কেমন হলি বাজান রে। সমস্ত মানুষগুলা জুনায়েদ রে কেউ স্যাপ দেয়। ও বাজান, বাংলাদেশের ক্রিকেটাররা যখন বাবা ইন্ডিয়ার সাথে পাতানো খেলায় বাবা ঠগে, পাকিস্তানের সাথে সেমিফাইনালে ঠগে, সাকিব আল হাসান এত ভালো খেলে, মাশরাফি এত ভালো খেলে, অমুকে ভালো খেলে, যখন ওরা ঠইগে আসে দেখবা ওগো গাড়িতে পচা ডিম মারে, কেউ আবার পলিথিনে প্রস্রাব কইরাও মারে। এ কথা কও না কেন? পুলিশ পাহারায় বাসায় পৌঁছাইতে হয়। এটা শুধু এই জামানায় না, ওই জামানাও ছিল।
জুনায়েদ বাগদাদি যখন আজকে ঠকে গেছে, ইরাকের সব ছেলেগুলা কেউ গোবর মারে, কেউ পায়খানা মারে, কেউ প্রস্রাব মারে, কেউ চুল ধরে টান দেয়। জুনায়েদ কান্দে আর কয় আমি যা পাওয়ার পাইছি। আমি দেখবো এখন এই টাঙ্গাইলের কোন যুবক জুনায়েদের রাস্তা এখন অবলম্বন করবা। জুনায়েদ যায় দেখে বউতে তার সাথে কথা কয় না, ছোট্ট মাইয়াটাও কথা কয় না, পোলাটাও কথা কয় না, কিন্তু একজন শুধু যায় না মাঝে বসে কান্দে, সে হলো জনম দুঃখিনী মা। মায়ের পৃথিবীর কোন মা চায় না তার সন্তান খারাপ হয়ে যাক। যায় দেখে মা যায় না মাঝে বসে কান্দে আর কয় আল্লাহ আমার জুনায়েদ বলে একজন আলেমের হাতে পরাজয় বরণ করছে। আমি মা সবচেয়ে দামি, আমি মা সবচেয়ে দামি, আমি মা সবচেয়ে দামি। মনে হয় আমার জুনায়েদ রে হেদায়েতের রাস্তা খুলে দিছ। যুবক তুই জানোস না, তুই যখন নেশা ছাইড়ে দিয়ে নামাজ ধরস, তোর মার মতো খুশি আর কেউ হয় না। ওই মা সবচেয়ে ব্যর্থ যেই মা তার সন্তানকে দেখে নেশা করে। ঠিক না বেটি? জোরে কর। মা বাবা নেশা করতে পারে, সন্তান নেশা করুক এটা কোনোদিনও চায় না। বাজান এবার আমার দিকে তাকাও। জুনাইদের মা যায় নামাজে বসে কান্দে, তুমি বুঝি আমার জুনাইদকে কবুল করছো মানে? জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে মার কপালে চুমা দিয়ে ঘুমায়। মা জুনাইদের কপালে চুম্বন করে বলে বাবা, যে আশায় তুমি বুগু পাইদাছ আশা পুরা হবে, যার লাগিয়া আশা পছেড়েছো অপেক্ষায় তুমি তাকো। এতিম নবী তোমার সাথে দেখা দিব। কবিতার ভাষায় বলে, তার মা বলে নবী তোর সাথে দেখা দিবে, তুই এতিম, তুই এতিমের সাথে দেখা দিবে। ও মা সত্যি দিবে মা? জুনাইদ বাগদাদির মা জুনাইদের চাদর গায়ে দিয়ে ঘুম পরে রেখে গেল, এখন কান্না। মা পাশে বইয়া আছে। জুনাইদ ঘুমের ভিতরে বলতেছে নবী গো, নবী গো, নবী গো, আমার একটু জায়গা দেন আপনার বুকে, আমার একটু জায়গা দেন, একটু জায়গা দেন। জুনাইদের মা পাশে বসা। জুনাইদের মা তরতর করে কাঁপতাছে। আরে আমার জুনাইদ নবীর সাথে দেখা করতেছে। জুনাইদ নবীর বুকের মধ্যে নিয়ে বলে নবী আপনি আমার কি দিবেন? জুনাইদ পৃথিবীর সব আলেমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়, আর আমি তোর স্বপ্নের ভিতরে আমার যেরকম 30 পারা কোরআন জিবরাইল বুকের মধ্যে চাপ দিয়ে ঢুকাই দিয়ে গেছে, ফটোকপি করে দিয়ে গেছে, আমি তোরে 35 বছর বয়সে তোর বুকের মধ্যে কোরআন শরীফ ঢুকাই দিয়ে গেলাম, ঢুকাই দিয়ে গেলাম, ঢুকাই দিয়ে গেলাম। এই বয়সে তোর মাদ্রাসায় যাওয়ার টাইম নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? এটাকে বলা হয় ইলমে লদুনি, এটাকে বলা হয় ইলমে বাতনি। পৃথিবীতে অনেক ওলি আছে মাদ্রাসায় পড়ে শিখছে, অনেক ওলি আছে নবীর শব্দের ভিতরে শিখছে। তার ভিতরে জুনাইদ বাগদাদি একজন। তাকা ওই দিকে। এই জুনাইদকে যদি হেদায়েত দিতে পারে তোমার আমার পারে না? পারে, পারে। আল্লাহু আকবার জোরে বলো তো। কষ্ট হইতেছে? হ্যাঁ, রেডি? আল্লাহ মাফ করতে পারে না? আমি গ্যারান্টি দিলাম আজকে আল্লাহ মাফ করবে, কিন্তু শর্তে একটা, মোনাজাত না করে কোনো মহিলা পুরুষ এই ময়দান থেকে যাবে না। রেডি? হে মুসা, বৃষ্টির জন্য নামাজ পড়তে দোয়া করতে আইছস, তোর দোয়া আজকে কাজ হবে না। কেন? তোর এই দোয়ার মধ্যে এমন একজন বদমাইশ আছে, সবে মাত্র গুনাহ করে তোর এই হাজির হয়েছে, ও না যাওয়া পর্যন্ত আজকে বৃষ্টি নামবে। তোর ফেরাউন তো ফেল করছে, বৃষ্টি দিতে পারে নাই, তোর পালা, কিন্তু তুইও পারবি না। ওই বদমাইশ না উঠা পর্যন্ত কন তো এখন। যদি মুসাও না দিতে পারে, মুসার ফেরাউন একরকম হয়ে গেল না, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি এখন কি করবো? ফেরাউনের কাছে বৃষ্টি পাইয়া পায় নাই চাইয়া, যদি এখন আমার কাছে আইসে, যদি আমি না দিতে পারি, তুমিও তুমি দেওয়া দিয়ে যাবা। তাহলে আর উঠা, ওই বদমাইশ উঠা, ও ফেরাউনের বাহিনী উঠা। যদিও তোর কাছে কালেমা পড়ছে মুনাফিক, উঠাও রে, ও গুনাহ করে আইছে, উঠা।
বাজানদে মুসা পয়গম্বর চিল্লায় আর বলে, তুমি কে গো? আমি তোমারে উঠতে বলছি। ওঠ 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 আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ? একটু আগে গুনাহ করে আসছস, আল্লাহ আমাকে বলে দিছে, ইনফরমেশন দিছে, যদি না উঠোস এই হাজার হাজার মানুষের হক তুই নষ্ট করবি, আমি তোরে মাইরে ফেলাবো। একটু পরে ছবি কিন্তু আল্লাহ ঠিকই আমার কাছে পাঠাবে। যুবক তোর পাও ধরছি, এখন তুই এখন কাঁদবি। যেই যুবক এখন আল্লাহর সাথে প্রেম করবে, ওর থেকে তোর দাম কোটি 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 গুণ বেশি। কারণ শেষ হলো মুসা নবীর উম্মত, আর তুই আর আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদের উম্মত। বাজানরে যখন বারবার বলতেছে তুই উঠবি কিনা তাই বল, যখন ওঠে না বাজান 5 মিনিট পর্যন্ত মুসা বললেন, তোর পাও দুইটা ধরছি, উঠ, তোর জন্য আজকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ ফেরাউনের মতো হয়ে যাবে, আমি তোরে বলছি ওঠ রে, ওঠ, তুই ওঠ আব্দুল্লাহ, ওঠ। বাজান যাবেন প্রসব খানা? কষ্ট হইতেছে বাবা? জি দাঁড়ান দাঁড়ান, কষ্ট হইতেছে না বাবা? জি বুঝছি বাবা, তো আপনি স্টেজে আসেন, শোনো কি, যদি আপনার চেয়ারে বসা লাগে আসেন, আসেন বাবা, আমি দেখতেছি। আরে আপনি তো আমার বাবার চেয়ে বেশি বয়স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বাজানরা চেয়ার, একটা যুবক ভাই চেয়ার ছেড়ে দিয়ে আমার বাপরে বসতে দেন। এই বয়স পর্যন্ত আমি ইসলাম জিহাদি পাবো কিনা জানি না। মুরব্বীদেরকে সম্মান করবেন, রব্বে কারিম আপনার সম্মান বাড়ায় দিবে। আমার বাবা 2 ঘন্টা বসে রয়েছে, বসতে পারতেছে না, আমি বুঝতেছি মাজার ব্যথা, আঁঠুর ব্যথা, মনে পারতেছে না, এই জন্য চেয়ারে বলবে, এই জন্য তাকে একটু জায়গা করে দিলাম। কি খারাপ লাগছে আপনাদের? আর মাত্র 3 মিনিট কথা বলবো। খামোশ খামোশ। 9:30টায় বয়ান শুরু করছি, এখন 11:30টার বেশি বাজে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছে, আমার এই দীর্ঘ সময় মেহনত করার পিছনে শুধু 2 ফোঁটা পানি দেখতে চাই, আর কিছু না। আমি একটা মা হারা সন্তান, আপনার মায়ের গুণে এখন মা পাবে যুবক। একটা লোক এখান থেকে যাবে না, তোর জীবন এখন ওই জুনাইদ বাগদাদের মতো ওই বনি ইসরাইলের যুবকের সাথে তোর দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। এবার প্রমাণ হয়ে যাবে যখন মুসা আলাইহিস সালাম বলতেছে ওঠ, তোর পাও ধরছি, ওঠে না। ওই যুবক মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার মওলার সাথে কথা বলে ফেলছে। আল্লাহ আমি জানি একটু পরেই রাগে মুসার কাছে আমার ছবি পাঠায় দিবা, আমারে মুসা ধরে এমন ধরে আসার মারবে, আমি মারা যাব, আমারে মাইরা তোমার লাভ কি গো? আমি তওবায় নাসুহা করলাম, আমি আর জীবনে ওই পাপের কাজটা করব না। যেই পাপের কথা মুসা বলল, ওই পাপটা তো আমি করে আসছি। আল্লাহ তুমি আমারে মাফ না করলে আমার তো দ্বিতীয় একজন আল্লাহ নাই, তার কাছে যে হাত পাইতে চাও। বাজানরে চোখের পানি দিয়ে অবিচরাতে লোকটা কান্তাছে। মাত্র 1.5 থেকে 2 মিনিটের মাথায় মুসার কাছে জিবরাইল আসিয়া কয়, মুসা ওই গ্রামের দিকে তাকাও, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা তাড়াতাড়ি করে গাঁটটি বুসকা বাঁধে, এখানে বৃষ্টি নামবে। বাজান মুসা পয়গম্বর মেজাজ গরম হয়ে গেল, একটা মানুষ উঠলো না, অথচ বৃষ্টি নামা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ কেমন হলো, তোমার কথা 2 রকম হয়ে গেল। আমার আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ কেমনে সহ্য করব? আমার ওই পাগলটা যখন আমার আল্লাহরে গোপনে গোপনে এত জোরে ডাক দিছে, মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা এখান থেকে তাড়ায়া। মুসা আমি তো রহমান, ওর ডাক শুনে আমি আর সহ্য করতে পারি নাই, আমি ওর জীবনে গুনাহ মাফ করে দেব, ওর ওসিলে আজকে বৃষ্টির ব্যবস্থা করে দিছি, বৃষ্টির ব্যবস্থা করে দিছি। মুসা এখন কয় ওরে আমার দেখতেই হইব,
যে ওর জন্য বন্ধ, ওর জন্য চালু। ওকে ভাই তুই ওঠ, জান্নাতে যেন আমি তোরে সাথে নিয়ে যেতে পারি। যখন উঠতে কই এখন আর ওঠে না, এখন ওঠে না লজ্জায়। আমার নেকের আমল কথা কোন প্রকাশ পেয়ে যাবে, এখন মাইনসে আমার কি করবে। মুসা আলাইহিস সালাম বললেন তুই উঠবি না ভাই, আল্লাহর জাতের কসম লাগে ওঠ। তখন ওই যুবক কাঁপতে কাঁপতে উঠছে। হতভাগা ওই ব্যক্তি আমি। ভাই তুই কি দিয়ে তওবা করছিলি? মুসা তুমি কি জানো আমার গুনার পরিধি কি? আমি একটু আগে আমার মায়ের বৈক্যাই মাজমায় আইছিলাম। আমি এই মাজমা থেকে বলছি, আমি যাই আমার মার পাও ধরে কানবো, আল্লাহ তুমি মাফ করে দেখো আমারে আমি কি করি। আমি তওবায় নাসুয়া করে ফেলেছি মুসা, আমি তোমার সাথে পরে কথা বলবো, আগে আমার মার কাছে যাই মুসা। আমি আমার মার কাছে যাই, আমার মার কাছে যাই, আমার মার কাছে যাই। যাই দেখে মা সেজদায় বইয়া কান্দে, কারণ মায়ের ঠিক করে দিছে আল্লাহ তোর ছেলের আমি মাফ করছি, এখন তুইও মাফ কর, তুইও মাফ কর। ভাই তোর পাও দুইটা ধরছি, পৃথিবীতে যদি কাউরে মা মাফ করে দেয় ওর মতো অলি আর কেউ নাই। যদি পৃথিবীতে কেউ বাপ মাফ করে দেয় ওর মতো আব্দুল কাদের জিলানী আর কেউ নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা কইয়া পরাণ ভরে ডাকতে পারি নাই। তোমরা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনছো, ওই যে একজন মিডিয়ার লোক, ওরে আমি চিনিও না, ও আমি এখানে আসার আগে আমার মসজিদের টাকা হাদিয়া দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজান আমার যখন 12 বছর বয়স, তখন আমার মা দুঃখিনী বলছিল, রিয়াজ রে আমি জানি তুই একদিন টাকার মালিক হবি। তাহলে বোঝা গেল পৃথিবীর সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ডাক্তার, আধ্যাত্মিক নেতা হলো মা। যে চেহারার দিকে তাকায় বলতে পারে তোমার পেটে ভাত আছে না নাই, যা কোনো ডাক্তার বলতে পারে না। কথা বলো না কেন? আমার মা আমার পীর আমার বলছিল, ইলিয়াস তুই একদিন টাকার মালিক হবি, কিন্তু আমি মাথা কম না, কিন্তু তুই আল্লাহরে খুশি করার লাগে একটা মসজিদ বানাবি, আমি মান লাগে একটা এতিমখানা বানাবি। ওই তোফাজ্জল ভাই আমার বাড়ি গেছে, জিজ্ঞেস করে দেখবা। আমি ইলিয়াস রহমান যদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। তোমরা সবাই জানো আমার পরিচয়। আমি জীবনে বিগত সরকারের কত এমপি মন্ত্রী ছিল তারা জানতো আমি তাদের বিরোধী না। আমি বাংলাদেশে কোনো দলের বিরোধী না, আমি কোনো দল করি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবো ওদের বিরুদ্ধে আমি আছি। এই মুসলমানের পোলা, আমি কোন এমপি মন্ত্রীর কাছে যে 10টা টাকা নিয়ে আমি মসজিদ করি নাই, শুধু আপনাদের মতো গরিবের টাকা দিয়ে আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। 2 তলা আমি কমপ্লিট করেছি, আমার বাড়ির চাইতে সুন্দর করছে মসজিদ। 3 তলার কাজ চলতেছে, 5 তলা করে আমি কবরে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবনের কোনো আশা নাই, শুধু একটা কথা বলে দিয়ে যাবো, ধর্মীয় সরো। আমি কি আমার লাগে করতেছেন ঘোড়ার ডিমের ফেসাল পড়ো? আমি শুরুতেই বলছিলাম ওয়াজ দাওয়াত দেওয়ার সময় আমার মন মতো আমার কথা বলতে দিবা। আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র এই গজবের কারণে আমি ওয়াজে আসতে চাই না কোন মাদ্রাসার প্রোগ্রামে, জানেন না? আমি তো জানি এরা কি চাইবে, ওরা কি ঘোড়ার ডিম চাইবো, তার থেকে বেশি দিব আমার আল্লাহ। কথা বলেন না কেন? আমি এই যে মাদ্রাসা মসজিদ করছি, জিজ্ঞেস করতে পারেন, কোরআন ধরে বলছি, আমি জীবনে কারো কাছে বলিনি আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি জানি আমি বান্দার কাছে চাবো, আমি আল্লাহর কাছে চাবো। 4 কোটি টাকা বাড়ির ধারে কথা নামিয়া এই যে নাক কাছে জিজ্ঞেস করবা, যদি 100 টাকার বান্ডিল হয় তুমি 10 বইয়ে দান বইয়ে নিয়ে যাইতে পারবা না তোমার বাড়িতে। 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না, এই স্যাপ দিয়ে গুইনা আল্লাহর ঘর করছি, একটু জ্বালা পড়ে নাই ভিতরে, আল্লাহর জাতের কসম করে বললাম। কারণ কি জানো, ওটা আমি যা করছি কোটি কোটি টাকা দিয়ে জায়গা কিনা এটা করছি আকাম, আর বাড়ি গাড়ি যা করছি টাউনে ওটা হলো আকাম, এইটা হলো কাম, আর যা করছি ওগুলো আকাম। এই যে মাদ্রাসা যারা করছে এরা করছে কাম, আর বাড়ি ঘর যা করছে ওটা হলো আকাম। কথা বলো না কেন? আমার নবী যদি ইচ্ছা করতেন স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন কিনা, স্বর্ণ দিয়ে বাড়ি করতে পারতেন কিনা?
কিন্তু নবীর যুগ আর এখনের যুগে এক না। যদি আমাদের এখন টাকা পয়সা হয়, বাড়ি গাড়ি না করলেও কবে এটা কিপটা করে কিপটা। এই জন্য এই যুগ আর নবীর যুগ এক না। এখন করতে হবে, কিন্তু ওই ঘর করব না যেই ঘরের ভিতরে আমার আল্লাহ আল্লাহ রসুল থাকবে না, যেই ঘরের মধ্যে ছবি দিয়ে ভরা থাকবে না, ওই ঘর আমি করি না। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? আমি ইলিয়াস রহমান জিহাদির জনম দক্ষিণে মায়ের দোয়া নিয়ে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। আমি কাউকে বলি নাই, কোন এমপি মন্ত্রীকে বলি। কত এমপি মন্ত্রী মেয়ে আমাকে বাসায় বইয়ে থাকতে দাওয়াতের লেগে, জীবনে কোনোদিন বলি নাই 10 টাকা আমার মসজিদে দিয়ে যান। হ্যাঁ, আমি ওয়াজ করে রক্ত ঘাম ঝরানো, শীতের মধ্যে ঘাম ঝরানো পয়সা দিয়া আল্লাহর ঘর করছি একমাত্র একটা কারণে, এই কোরআন বুকিনে বলে গেলাম, কোরআন ধরে কেউ মিথ্যে কথা বলে না, যেন আমার মায়ের হক আমি আদায় করতে পারি। আমার মা বলছিল তুই একটা মসজিদ বানাই, আমি তিলে তিলে করে করছি যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আল্লাহ আমার 17 থেকে 18 বার মক্কা মদিনা নিছে। আমি কোন ট্রাভেলসের মালিক না, এবং কারো টাকায় আমি হজে যাই নাই, উমরায় যাই নাই। যখন ভান্ডা লাগে মানুষ সিঙ্গাপুর যায়, অস্ট্রেলিয়া যায়, কক্সবাজার যায়, আর আমি ঘুরতে যাই আল্লাহর রসুলের দেশে। আলিমুল আমার টাকা হলে ওইখানেই যায়, আর কোথাও যায় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই মুসলমানের পোলা বছরে 3 বার 4 বার আল্লাহ আমাকে নেয়, শুধু একটা পাও ধরে বলে যাব। আমি আমার বাবাকে 2011 সালে যখন হজে নিয়ে গেলাম, কাবা ঘরের সামনে খাড়া করে আমার আব্বা বলছিলাম, আব্বা তুমি যদি আমার মাফ করে দাও তাহলে আমার ওয়াজের ভিতরে কাজে লাগবে, আর তুমি মাফ না করলে আমার ওয়াজে কেউ কানবো না। আমার আব্বা এইভাবে দোয়া করছিল। ওই 11 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এইভাবে আমার আব্বা কাবা ঘরের সামনে বলছিল, স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায়, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তুমি কান্দাবা। এই যে প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে, কেন কান্দে? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়ায় কান্দো তোমরা, আমার মায়ের দোয়ায় কান্দো। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, পৃথিবীর কিচ্ছু লাগবে না, পৃথিবীর কিচ্ছু লাগবে না। দুনিয়ার এমন কোন জেলখানা নাই ওরে ওই জেলখানায় আটকায় রাখতে পারে, যেই জেলখানার ভিতরে মা সারাই নিয়ে আসবে মায়ের দোয়ায়। দুনিয়ার জেলখানা যদি সে আবদ্ধ না হয়, আখিরাতের জেলখানায় আবদ্ধ হবে না। 30টা সেকেন্ডে বলবো, ওই বাবা মায়ের কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে দাঁড়াবা, আমি তোমারে বন্ধু বানাবো। যেই যুবকের বাবাই মাঠে আছে, যেই যুবকের বাবাই মাঠে আছে, বলো তো, যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, ওই যুবকগুলো দাঁড়াও। যাদের বাপ এই মাঠে আছে তাদেরকে আমি দাঁড়িতে বলছি দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে? হুজুর আমার আব্বা এই মাঠের মধ্যে বসে আছে, আমিও বসে আছি, দাঁড়াও দাঁড়া। তুই এখন বাইজিদ বুস্তামি হয়ে যাবি, কলিজার ভাই আমার, দাঁড়াও দাঁড়াও, কলিজার ভাই আমার দাঁড়াও, আমার কলিজার টুকরা ভাই দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আপনি দেখেন না আপনার ছেলেটা এভাবে তাকায় দেখেন, আপনার ছেলেটা দাঁড়ায় গেছে। আপনি দাঁড়ান বাজান, আমার কলিজার বাবা দাঁড়ান। কার কার বাবা আছে? আপনার কথা বলতে হবে না। কার কার বাবা আছে দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে, ডাইনে ভাবে তাকায় দেখেন। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে সে ওলি হতে পারে, তোমার ছেলের 1 গ্লাস পানি লাগবে না, শুধু তোমার চোখের 1 ফোঁটা পানি লাগবে। যদি কোনো বাবা তার ছেলেকে এখন কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে মাফ করে দেয়, যুবকটি একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকবি। আমি বলার আগ পর্যন্ত বাপরে নিয়ে বসবি না। আমি বললাম তোমার বাবার 1 ফোঁটা পানি যদি চোখ দিয়ে পড়ে যায়, আমি কসম করে বলতে পারি তুমি ওলি হয়ে যেতে পারো। পৃথিবীতে বাবার দোয়ার চাইতে, মার দোয়ার চাইতে কোনো দোয়া বড় হতে পারে না। আমি আমার বোনদেরকে বলবো, তোমার মা কাছে থাকলে মাকে নিয়ে দাঁড়াও, একটা দৌড় দিয়ে ধরো বাবাকে, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, চিল্লাই চিল্লাই কাঁদবি, তোর বাপরে বলতে থাক, আব্বা তুমি বাপ না করলে বলে আবার দোয়া কবুল হইব না। এই রাত 11:30টার দোয়া বলে কবুল হবে না। সারিস্তারে কলিজার ভাই, বাবারে বুকে নিয়ে চিল্লাও আর কান্দ। যাদের বাবাই মাঠের মধ্যে নাই, দুনিয়ায় নাই রে, তুমি কার কাছে মাপ চাইবা? আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা কান্দে গো,
মহিলা প্যান্ডেলে আমার বোনেরা বাবারে কোলে করে কান্দে। কোন মা জানো তার মাকে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যুবক গুলার চোখের পানি কবুল করে এলো। যাদের বাবা নাই তারা তো বয়ে বয়ে কান্দে, আর ভাবে যদি আমার বাবা নাই। আল্লাহ 25 বছরের মাহফিলকে তুমি সমাপ্ত হয়ে দিবা। হয়তো এটাই কারো কারো জীবনের শেষ মাহফিল। আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। বসো।